হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো আইকোর নতুন একটি স্মার্টফোন Iqoo 12 Pro এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বেশ বেটার কিছুই অফার করেছে। স্ন্যাপড্রাগনের প্রসেসর, 16GB পর্যন্ত র্যাম এবং 120 ওয়াটের ফাস্ট চার্জারের মতন বেটার কিছু অফার করছে এই স্মার্টফোনটি। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি কার্ভেজ ডিসপ্লে সহ এসেছে। ব্যাক প্যানেলটি একটি গোলাকৃতি ক্যামেরা বৃত্তে সাজানো হয়েছে, যেটি দেখতে মোটামুটি অ্যাভারেজ, কারো কাছে বেটার মনে হতে পারে এবং কারো কাছে বেটার নাও হতে পারে, তবে আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। ওভারঅল ফোনটি দেখতে মোটামুটি সুন্দরই থাকছে। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 205 গ্রাম এবং থিকনেস 8.6 মিলিমিটার। ফোনটি থাকবে তিনটি কালারে, ব্ল্যাক, রেড এবং হোয়াইট কালারে। এই স্মার্টফোনটি একটু হেভি ওয়েট এবং থিকনেসটা মোটা, বাট এই স্মার্টফোনটি হ্যান্ড গ্রিপসটাও মোটামুটি ঠিকঠাক থাকছে। ফোনটিতে থাকছে IP60 এর ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্সের সুবিধা, যেটি বেটার থাকছে স্মার্টফোনটির জন্য। ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি ঠিকঠাকই থাকছে এবং ডিজাইনের দিক থেকে কারো চয়েস না হওয়ার সম্ভাবনাও কিছুটা থাকছে। এরপরে আসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড 144Hz রিফ্রেশ রেটের ডট নচ ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে 1 বিলিয়ন কালার্স, HDR10+, 1600 নিট SBM এবং 3000 নিট পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে রেজুলেশন থাকছে 1440x3200 পিক্সেল রেজুলেশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 518 PPI ডেন্সিটি। থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল ফোনটির রিফ্রেশ রেট, ডিসপ্লে কালার অ্যাকুরেসি এবং কার্ভেজ ডিসপ্লে হওয়াতে ফোনটির ডিসপ্লে সেকশনটা দেখতে এবং স্মার্টফোনটির বেজেললেস ডিসপ্লেটা আপনার কাছে বেটার লাগবে। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা যথেষ্ট সুন্দর থাকছে। এরপরে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 8K/60 FPS রেজুলেশনে। থাকছে EIS এর সুবিধা। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার, এখানে EIS এর সুবিধা থাকছে এবং ভিডিও রেকর্ডের জন্য 1080p অফার করেছে। তবে এখানে ফ্রন্ট ফেসিংয়ে আরও বেটার ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল। ব্যাক প্যানেলের ক্যামেরাগুলো বেশ অসাধারণ ছবি এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য ভালো কোয়ালিটির ছবি পাওয়া যাবে, বাট ফ্রন্ট ফেসিংটা একটু নড়বড়ে মনে হয়েছে। এখানে হাই কোয়ালিটির আরও বেটার ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল। এরপরে এসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর 4 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 3.3 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Adreno 750 এর GPU। র্যাম হিসেবে থাকবে একটি মাত্র ভ্যারিয়েন্ট 16GB এবং স্টোরেজ হিসেবে তিনটি ভ্যারিয়েন্ট দেখা যাবে 256GB, 512GB এবং 1TB পর্যন্ত স্টোরেজ। ফোনটিতে থাকবে না কোনো মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধা। ফোনটি রান করবে ফান্টাস OS 14 এর সাথে অ্যান্ড্রয়েড 14 এবং ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটি অক্সিজেন OS 4 ভার্সনে চলবে। ওভারঅল ফোনটি পারফরমেন্স সেকশনটা ভালো চিপসেট এবং ভালো র্যাম রোমের জন্য এই স্মার্টফোনটির পারফরমেন্সটাও বেটার পাওয়া যাবে। বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটি 85 থেকে 90,000 টাকার মধ্যে হতে পারে, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটির পারফরমেন্সটাও বেটার হওয়াটা স্বাভাবিক। এরপর সেই স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 5100 mAh এর ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার এবং সাথে থাকছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার এবং 10 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সুবিধা। ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনের পাশাপাশি ব্যাটারি সেকশনটাও যথেষ্ট ভালো। 5100 mAh ব্যাটারির সাথে 120 ওয়াটের চার্জার, অর্থাৎ লং চার্জিংয়ের সাথে লং লাস্টিংও পাওয়া যাবে স্মার্টফোনটি দিয়ে। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.4, GPS, USB Type-C পোর্ট, 3 ব্র্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধা। তো এই স্মার্টফোনটি যদি 85 থেকে 90,000 টাকার মধ্যে লঞ্চ হয়, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি কেমন কনফিগারেশনে হওয়া উচিত ছিল এবং এই স্মার্টফোনটি কোন কোন জায়গায় ঘাটতি এবং এই স্মার্টফোনটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।